হ্যালো বন্ধুরা, তো আমি আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি, দেখো এই জায়গাটার নাম হচ্ছে বক্রেশ্বর, যেটা বীরভূমে। বক্রেশ্বরটা আসলে শিব ঠাকুরের একটা মন্দির, আর সাথে এখানে 51 পীঠের একটা পীঠ ঠাকুরের এখানে পড়েছে। তো এখানে দেবী দুর্গাকে সতীপীঠেই আমরা জানি কালী ঠাকুরকেই পূজা করা হয়, কিন্তু এখানে সতীপীঠের যে একটা পীঠ পড়েছে, ঠাকুরের ভ্রুর মাঝখানের অংশটা এখানে পড়েছে, তো সেখানে ঠাকুরকে কিন্তু দুর্গা রূপে এখানে পুজো করা হয়। তো বক্রেশ্বরের স্পেশাল যেটা বক্রেশ্বরে রয়েছে একটা উষ্ণ প্রস্রবণ, তো যেখানে গরম জলের ঘাট যেটাকে বলে। তো বক্রেশ্বরে কিন্তু আমরা এই গরম জলের ঘাট দেখতে পাই। তো এখানে অনেকগুলি ঘাট রয়েছে, দুধকুণ্ড, অগ্নিকুণ্ড, শ্বেতগঙ্গা, অনেকগুলি ঘাট রয়েছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গরম জলের ঘাট। এটা দুটো ঘাট আছে, একটা ছেলেদের জন্য আছে, একটা মেয়েদের স্নান করার জন্য আছে। তো এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা ছেলেদের স্নান করার জায়গাটা। তো বক্রেশ্বরে বাবার কাছে পুজো দেওয়ার আগে সবাই এখানে স্নান করে শুদ্ধ হয়ে তারপরে বাবার কাছে পুজো দেয়। এই ঘাটের যেই টেম্পারেচার, এই ঘাটের টেম্পারেচার সবচেয়ে কম থাকে যেখানে স্নান করা যায়। এটা মোটামুটি 40 থেকে 42 ডিগ্রির মধ্যেই থাকে, যেখানে সবাই স্নান করে। আর এই স্নানের একটা মাহাত্ম্য যেটা আছে এখানে প্রচলিত আছে, যে স্কিনের যদি কোনো রকম ডিজিজ থাকে, চর্মরোগ থাকে, এই জলে কিন্তু যদি স্নান করা যায় তাহলে কিন্তু স্কিনের সমস্ত রকম স্কিন ডিজিজ কিন্তু সেরে যায়। আর আরেকটা যেটা আছে প্রচলিত, এই জল যদি পান করা যায়, অবশ্যই 24 ঘন্টার মধ্যে এই জল যদি পান করা যায়, তাহলে কিন্তু শরীরের যাবতীয় সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, এই সব সমস্যাগুলো কিন্তু, পেটের বিভিন্ন রকম সমস্যা কিন্তু কিওর হয় এই উষ্ণ প্রস্রবণের জল পান করলে। তো যাই হোক, কিছু তো মাহাত্ম্য অবশ্যই আছে ঠাকুরের জায়গা। তো এই ঘাটটার টেম্পারেচার কিন্তু সবচেয়ে কম, সেই জন্যই কিন্তু সবাই স্নান করতে পারে। তো গরমকালে তো খুবই গরম লাগে, শীতকালে হয়তো কিছুটা আরাম পাওয়া যাবে নেমে। তো যাই হোক, এটা সবচেয়ে কম টেম্পারেচারের ঘাট। এরপর আস্তে আস্তে আমরা যখন এগোবো তখন দেখতে পাবে তোমরা সব মোটামুটি 9টা ঘাট আছে। তার মধ্যে কয়েকটা ঘাট তোমাদের তার দিয়ে আটকে দেওয়া রয়েছে, যেহেতু প্রচণ্ড টেম্পারেচার ওখানে থাকে। তো যাতে কোনো রকম কোনো বিপদ না হয় সেই জন্য কিন্তু অনেকগুলো ঘাটকে লোহার তার দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখানে একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছিলো, তো সেই জন্য আরও পরবর্তীতে সে ঘাটগুলোকে কিন্তু তার দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এই উষ্ণ প্রস্রবণ থেকে কিন্তু অনেক গ্যাস কিন্তু যেগুলো সংরক্ষিত করা হয়, যেগুলো। তো এরপর চলো আমাদের পান্ডা রাজেশ তার মুখে সমস্তটা শুনে নাও। এখানে সুসাইড করে দেওয়ার পর এটা আমরা ঘিরে দেওয়া হয় একসাথে জোড়া শিবলিঙ্গ, যেটা গোটা ভারতবর্ষে এখান থেকে শুরু। এটা হচ্ছে 58 ডিগ্রি, এর পাশে হচ্ছে 65 ডিগ্রি। ওটার নাম হচ্ছে পাফড়া। ও এটাই বৈতরণী গঙ্গা। এটাই বৈতরণী। এইটা বৈতরণী, এটা হচ্ছে পাফড়া গঙ্গা। আর এটা হচ্ছে ভৈরবকুণ্ড। এটা হচ্ছে 65 ডিগ্রি উষ্ণতা। বাচ্চাদের হাত ধরবেন ওই আগে কিন্তু, হ্যাঁ। মনা তো তোমরা খেয়াল করলেই দেখতে পাবে যে কি প্রচণ্ড গরম, যে দেখো ধোঁয়া উঠছে, রীতিমতো ধোঁয়া উঠছে। মানে একটা তাপ সামনে দাঁড়ালেই প্রচণ্ড যে মানে তাপটা, সেটা তোমরা অনুভব করতেই পারবে। আর এখান থেকে এই যে ধোঁয়াটা উঠছে, এই ধোঁয়াটার মধ্যে হিলিয়াম নামক একটা গ্যাস হচ্ছে। সেই গ্যাসটা আপনার ওই জারগুলোতে প্রবেশ করে অ্যাটমিক এনার্জি তৈরি হয়, মানে পরমাণু বোম তৈরি করে গ্যাসটা দিয়ে। এটা 85 ডিগ্রি উষ্ণতা। কত টাকা বিক্রি করে জানো? ভারতবর্ষের 4 জায়গায় কালেক্ট করে, তার মধ্যে এই সেগুলো কই? কত টাকা জানো বিক্রি করে? হ্যাঁ, কি কোয়ান্টিটি, কত টাকা? হিলিয়ামটা। হ্যাঁ, কত টাকা? 1,500-2,000 কোটি টাকা, ছোট ছোট 5 কেজি 10 কেজি গ্যাস। ভারত সরকার এটা আপনার মানে ইনকাম পিউরিফাইড করে দিচ্ছে। হ্যাঁ, তারপর ইসরো ডিআরডিওকে দিয়ে দিচ্ছে, বাকিটা অন্য দেশকে বিক্রি করছে, বা গ্যাস বেলুন বা এয়ার জেট যেগুলো উঠছে সেগুলোকে প্রাইভেট সেক্টরে বিক্রি করছে। হ্যাঁ, এটা হিলিয়ামটা উঠছে বলেই কিন্তু জলটা মানে। তো যাই হোক, আমরা কিন্তু এই ঘাটগুলো দর্শন করে তারপরে আমরা সোজা চলে যাই শিব মন্দিরে, যেখানে আমরা কিন্তু সবাই মিলে পুজোটা সেরে নিই। রাজেশ আমাদের পুজোটা করিয়ে দেয়। আমরা বাবার মাথায়, শ্রাবণ মাস ছিল, খুব ভালো একটা সময় আমরা তারাপীঠে গেছি, তাই ভাবলাম যে বাবার মন্দিরেও আমরা ঘুরে আসি বলেই কিন্তু আমরা বক্রেশ্বরে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু একে একে সবাই
বাবার মাথায় জল ঢেলে কিন্তু আমরা সুন্দর করে পুজোটা সেরে নিই। তো যারা যারা বক্রেশ্বরে যাওনি তাদের বলবো বক্রেশ্বরটা একবার ঘুরে আসবে। বক্রেশ্বরে কিন্তু গরম জলের ঘাট থেকে সতীপীঠের এক পিঠ দেবী দুর্গাকে দেখার ছাড়াও কিন্তু অনেক কিছু আছে। এখানে পঞ্চমুণ্ডতলা আছে, যেখানে 5টা মাথার ওপরে একটা আসন করা হয়েছে, পঞ্চমুণ্ডতলা, যেখানে আরও আছে বিভিন্ন সমাধি আছে। তো সেই সব জায়গাগুলো যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, আমাদের রাত হয়ে গেছিলো বলে কিন্তু আমরা সেই সব জায়গাগুলো আর ঘুরতে পারিনি। সমাধি জায়গায় বাচ্চা কাচ্চা নিয়ে রাত বেরোতে না যাওয়াটাই আমার মনে হয় ভালো। তো সেই জন্য আমরা কিন্তু আমাদের আগে ঘোরা ছিল, তো সেই জন্য এইবার আমরা আর সেই জায়গাগুলো আমরা আর যাইনি। তো দেখো এইভাবে কিন্তু আমরা একে একে কিন্তু সবাই পুজোটা সেরে নিই। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর এরপরেও কিন্তু আমি আরও কিছু ঘোরার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই হলো বাবার দর্শন, তোমাদের বাবার দর্শন করালাম আর দেবী দুর্গার দর্শনও করাবো। তো তোমরা সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট প্লিজ করে যেও। পাশে থেকো, ভালোবেসে সাথে থেকো। আর যারা এখনও আমার পেজটাকে ফলো করেনি প্লিজ কিন্তু আমার পেজটাকে। তো এরপর যেখানে আমরা পুজো দিতে যাব, সেখানে যেটা বলেছিলাম তোমাদের সতীপীঠের এক পিঠ পড়েছে, যেখানে দেবীকে দুর্গারূপে পুজো করা হয়, সেটা দেখো, চলো আমরা দেখে নিই। মূর্তিয়ার নাম আর বাংলাদেশে ঢাকেশ্বরী মায়ের মূর্তিয়ার নাম দুটোই কিন্তু এক। এখানে যে মায়ের থার্ড আই বা জ্ঞান চক্ষু যেটা পড়েছে সেটা হচ্ছে এই যে শিলাখণ্ডটা, এই দেখতে পেয়েছেন, ওটা একে একে স্পর্শ করে হাতটা মাথায় নিয়ে